হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। আশা করি ভালো আছেন, সুস্থ আছেন। আমাদের বাংলাদেশে অন্য কান্ট্রির কথা আমি বলবো না, কারণ এটা শুধু আমাদের বাংলাদেশেই হয়, খুব বেশিই হয়। আমাদের বাংলাদেশেই 100 ভাগের থেকে 90 ভাগ মানুষই কারো ভালো কেউ দেখতে পারে না। আর তার চোখের সামনে, আমার চোখের সামনে একজন উন্নত হচ্ছে বা ভালো হচ্ছে, সে অনেক টাকার মালিক হয়ে যাচ্ছে বা কিছু করছে, এটা আসলে আমাদের বাংলাদেশের অধিকাংশ মানুষই, মানে 90 ভাগ মানুষই এটা নিতে পারে না। ঠিক আছে, তো ওই 90 ভাগের মধ্যে আমি একজন পড়ে গেছি। মানে পড়ে গেছি বলতে যে এমন অনেকেই আছে যে আমার ভালো দেখতে পারে না। আসলে সেরকম কিছু করেই উঠতে পারি নাই, কিন্তু তারপরও কেন যেন আমার ভালোটাই দেখতে পারে না। আমার আমার পেছনে অনেক মানুষ লেগে গেছে যে আমি কি করলাম, কি করি, এটা আসলে তাদের ভালো লাগে না, পছন্দ না। ঠিক আছে, একটা কথা আছে না, যার ভালো না লাগে তার কিছুই ভালো লাগে না। এমন অনেকের চোখেই আমি এরকম। ঠিক আছে, তো যাই হোক, অনেকেই না আমাকে বলে যে, অনেকেই বলে, সেদিনও একটা ভাবি আমাকে বলছে, বা আমার আগে চোরেও অনেকে বলে, আবার আমার সামনাসামনিও অনেকে বলে যে কি ব্যাপার, আপনার পেজে তো কোনো ভিউ নাই, বা একেবারে ভিউজ কম, আপনি ছাইড়া দেন। আমাকে সেদিন একটা ভাবি বলছিল যে, ভাবি শুধু শুধু কষ্ট করেন কেন, কি কষ্ট করে এই পেজ চালান, আপনার পেজে তো কোনো ভিউজ নাই, তাছাড়া আপনার পেজে ফলোয়ার্স কম, অনেকেই অনেক কিছু বলে। তো আপনি ছাইড়া দেন, এটা নিয়ে আগায়া, এটা নিয়ে আরও কষ্ট, শুধু শুধু কেন করবেন। তো আমি কেন করব সেটাই প্রশ্ন আমার হচ্ছে কি, যে এই ফেসবুক থেকে যেটা আমি করছি, এক ধরনের শখে বলেন বা টাকা ইনকামের জন্য বলেন, যেটাই বলেন আমি করছি। আমি পেজ ছাড়বো কি ছাড়বো না, আমি পেজটা আগায় নিয়ে যাব কি যাব না, সেটা তো একান্তই আমার ব্যক্তিগত ব্যাপার। কিন্তু অনেকে কেন যেন আমার ব্যক্তিগত ব্যাপার নিয়ে নাচানাচি করে, সেটাই বুঝে উঠতে পারি না। অনেকেই মানে আমার সামনাসামনি বলে হ্যাঁ এটা সেটা, কিন্তু আমার আগে চোরেও যারা বলে সেগুলো আমার কানে আসে, যে আমি কি পেজ চালাই, প্রতিদিন একই রান্না দেই, প্রতিদিন এক খাবার, এক কিছু, এইটা সেইটা, এইভাবে কি ভিউজ হয় কি না, আমি জীবনও সফলতার মুখ দেখব না। তো তাদের উদ্দেশ্য করেই একটা কথা বলি, ইনশাল্লাহ আল্লাহ যদি সহায় থাকেন, একদিন সফলতার মুখ আমি দেখব। তো সেদিন যদি, যেদিন আমি সফলতার মুখ দেখব, সেদিন যারা নাকি আমাকে নিয়ে এই আলোচনাগুলো করছে, তাদের মুখে তারা নিজেরাই একটা পেয়ে যাবে, আমার এই অ্যান্সারটা পেয়ে যাবে। আমি কিছু বলবো না। আমি যদি কিছু বলি তাদের উদ্দেশ্য করে, তাহলে একটা মানে একটা অহংকারী হিসেবে একটা কথা হয়ে যাবে। তো আমি সেরকম কিচ্ছু কোনো দিনই বলতে চাই না। আমার কথা কি, কে কী করলো সেটা দেখার বিষয় না, আমি কি করলাম, আমি কি করছি সেটাই দেখার বিষয়। জীবনে অনেক সময় অনেকবার আমি ভেঙে পড়েছি, কখনো মানে অনেকবার ভেঙে পড়ছি, আমার নিজে নিজেই কিন্তু দাঁড়িয়েছি। আমি কখনো কারোর হেল্প কখনোই পাইনি, আমি কোনো দিন কারোর হেল্প পাইনি। আমি নিজে নিজেই, আল্লাহ উপরে ছিল, আমার মাথার উপরে ছিল, সবসময় আমিই চেষ্টা করেছি দাঁড়ানোর। তো যাই হোক, এখনও আমি চিন্তা করি যে আল্লাহ একদিন ইনশাল্লাহ সফলতার মুখ আমাকে দেখাবে। তো জানি না সেইটা কত দূরে বা কবে, যাই হোক, যত দূরেই হোক না কেন সমস্যা নেই। একটা সময় অধৈর্যশীল ছিলাম, মানুষের কথায় খুব ভেঙে পড়তাম, কান্না করতাম, খারাপ লাগতো, কিন্তু এখন আর সেটা হয় না। কারণ মানুষ আমাকে মানে এখন মানে কে কার কথা মানে ভালো বলবে, পারলে 2 লাইন বদনামই বলে। কেউ কখনো কার প্রশংসা করাটাই আমার মনে হয় ভুলে গেছে, যে কারোর প্রশংসা মানে করবে সেটাই ভুলে গেছে। তো যাই হোক, তো আমি সবসময়ই সবার কাছেই বলি, তো সবাই আমার জন্য দোয়া করবেন যাতে আমি একদিন সফলতার মুখ দেখি বা দেখতে পাই। আল্লাহ যদি উপরে সহায় থাকেন অবশ্যই পারবো। এটা আমার দীর্ঘদিনের বিশ্বাস, আমার মনের একটা শক্তি। আমি 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 জানি একদিন আমি সফলতা পাবো। তবে যাই হোক, এই তো ছিল কথাগুলো। আসলে কিছু মানুষের ব্যাপারগুলো দেখে মানে অনেকটা অবাক হয়ে যাই। মানে আগে চড়ে যে কথাগুলো হয় সেগুলো যদি না শুনি না, খারাপ লাগে না, যদি শুনি যে কোনোভাবে, তাহলে কিন্তু ভীষণ কষ্ট হয়। এরকম মানুষ কিন্তু আমারও আশেপাশে, আমার আত্মীয় স্বজন অনেক আছে, যেগুলো আমার আত্মীয় স্বজন আমার সামনাসামনি বলে এক কথা, আড়ালে বলে অনেক কথা। ঠিক আছে, আমার নিজের মানুষগুলোই বলে, আমি সেটা বুঝি, কিন্তু তাদেরকে আমি কোনোভাবেই বুঝতে দিই না। তো যাই হোক, তারা তাদের কাজ করুক, আমি আমার কাজ করি। যাই হোক, আমার মতো যদি এরকম কারো এরকম কাহিনী থেকে থাকে, তাহলে তাদের উদ্দেশ্যে করে একটা কথা বলি, আর আমি নিজেও মানে জিনিসটা বুঝি, কখনো কারো কথা কান দেবেন না। তো এই তো ছিল আজকের মতো, এখানেই বিদায় নিচ্ছি। আল্লাহ হাফেজ।